আসামের কাজিরাঙ্গা, যা একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এই কাজিরাঙ্গা বেড়াতে এসে কোথায় থাকবেন, আজকের পর্বে থাকবে সেই তথ্য এবং সেই সঙ্গে থাকবে আসামের ঐতিহ্যবাহী বিহু নাচ। ইতিমধ্যে আমাদের মেঘালয় ভ্রমণ সম্পূর্ণ হয়েছে। মেঘালয় থেকে আমরা এখন পাড়ি দিয়েছি কাজিরাঙ্গার উদ্দেশ্যে। প্রায় 11 ঘন্টা জার্নি করে আমরা এখন পৌঁছলাম আমাদের হোমস্টেতে। আমাদের গ্রুপে অনেকজনই ছিলেন, তাই পাশাপাশি দুটো হোমস্টেতে আমরা সবাই মিলে থাকলাম। এই হোমস্টে নিচে থাকেন বাড়ির ওনার। হোমস্টে দোতলায় 3টি ঘর রয়েছে, যা গেস্টদেরকে ভাড়া দেওয়া হয়। মাঝখানে এরকম একটা ডাইনিং প্লেস এবং ডাইনিং প্লেসকে কেন্দ্র করে 3টি রুম। এই রুমে রয়েছি আমরা, আর পাশের রুমে রয়েছে আমার বাবা মা। রুমে যে সমস্ত দরকারি জিনিসগুলো থাকার কথা সবই কিন্তু রয়েছে। হোমস্টে একেবারেই নতুন এবং সেই সঙ্গে নিট অ্যান্ড ক্লিন। চলুন আমাদের রুম থেকে এবার যাওয়া যাক বাবা মায়ের রুমের দিকে। বাবা মায়ের রুমটি খুব সুন্দর। সামনে এরকম একটি প্যাসেজ রয়েছে, যেখানে জুতো খুলে রাখতে পারেন বা লাগেজগুলো রাখা যেতে পারে। তারপর রয়েছে ছোট্ট একটি টেবিল এবং 2টি চেয়ার। চাইলে আপনারা রুমে বসেও খেতে পারেন। সেই সঙ্গে রয়েছে একটি ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটি মোটামুটি ঠিক সাইজের, জিনিসপত্র বেশ ভালোই রাখা যাবে। আর ওয়ার্ড্রপের একটি পাল্লাতে রয়েছে আয়না লাগানো, আর রয়েছে একটি টিভি এবং সেই সঙ্গে রয়েছে একটি ডবল বেডের বেড। এবার চলুন বাথরুমটা কেমন আপনাদের একটু ঘুরে দেখাই। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারেই নিট অ্যান্ড ক্লিন। এই বাথরুম ভালো হলে সত্যিকারের মন ভালো হয়ে যায়। আর দেখুন, এখানে ডাইনিং হল থেকে একটি সিঁড়ি রয়েছে উপরে ছাদে যাওয়ার জন্য। দেখি কালকে সকালে সময় পেলে একবার ছাদে গিয়ে ঘুরে আসব। ফ্রেশ হয়ে চা খেয়ে আমরা এখন চলে এলাম আমাদের পাশের হোমস্টেতে। ততক্ষণে সেখানে বসে গেছে আসামের ঐতিহ্যবাহী বিহু নাচের আসর। সত্যি বিহু নাচ ভারী সুন্দর। আর এই নাচের সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হলো এখানে কোনো মিউজিক বাজানো হয় না। যারা পারফর্ম করেন ওনারাই মিউজিক বাজান, ওনারাই গান করেন এবং সেই সঙ্গে ওনারা আবার ডান্স করেন। সত্যিকারের ইনাদেরকে প্রকৃতপক্ষে শিল্পী বলা চলে। ইনারা সমস্ত গুণে পারদর্শী, নাচ, গান এবং সেই সঙ্গে বাজনাতেও। তো চলুন আমরা কিছুক্ষণ সবাই মিলে আসামের এই ঐতিহ্যবাহী বিহু নাচকে উপভোগ করি। এখন নভেম্বর মাস। শীতের আমেজ গায়ে মেখে ক্যাম্প ফায়ারের সামনে বসে গরম গরম চিকেন পকোড়া আর সেই সঙ্গে গরম গরম কফির স্বাদ আস্বাদন করতে করতে এই বিহু নাচ উপভোগ করা। শীতের রাত, তাই অল্প রাত হলেও মনে হয় যেন অনেকটা রাত হয়ে গেছে। তাই তাড়াতাড়ি আমরা চলে এলাম খাবারের টেবিলে। আজকে খাবারে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিমের অমলেট এবং সেই সঙ্গে আচার। খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম। সারাদিন অনেক জার্নির পর এই ঘুমটা সত্যি খুব দরকার। এখন পরের দিন সকাল, আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি জঙ্গল সাফারির জন্য। কাজিরাঙ্গাতে 2 ধরনের সাফারি হয়, জিপ সাফারি এবং হাতি সাফারি।
হাতি সাফারি করতে চাইলে আপনাদেরকে আগে থেকে ফোন করে বুকিং করতে হবে। তো আমরা ছিলাম এই পল্লবী হোমস্টেতে, আর আমাদের গ্রুপের যারা বাকিরা ছিলেন তারা ছিলেন আমাদের পাশের হোমস্টেতে, রাইনো হোমস্টেতে। তো আপনারা চাইলে এই হোমস্টেগুলোতে আগে থেকে বুকিং করে তারপর কাজিরাঙাতে আসতে পারেন। এই হোমস্টের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, সেই নাম্বার দেখে আপনারা বুক করতে পারেন। তাছাড়া আপনারা যদি চান এখানে হাতি সাফারি করবেন তাহলেও ওদেরকে বললে ওরা কিন্তু বুক করে রাখবে, কারণ সঙ্গে সঙ্গে এসে আপনারা হাতি সাফারি করতে চাইলে অনেক সময় বুকিং পাওয়া যায় না। যেরকম আমরা এবারে বুকিং না পেয়ে হাতি সাফারি আর করতে পারলাম না, শুধুমাত্র আমরা জিপ সাফারিই করলাম। চলুন এখন আমরা যাই জঙ্গলে সাফারি করার জন্য। আর এই হলো নাম্বার, এই নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন। তো আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে অপরে দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন।